আপনাদের আতিথেয়তার কোনো তুলনা নেই। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করছেন, আপনি পুজোর কাজে হাত লাগিয়েছেন সকলকে সঙ্গে নিয়ে। এ দৃশ্য অভাবনীয়, অকল্পনীয়। অনেকদিন ধরে দেখছি ওনাদের, মনে হয় যেন আমাদের মধ্যে। তা ঠিক। আমি একটু ভোগের দিকটা দেখে আসি, কত দূরে গেল। খুব ভালো লাগলো আপনারা আজকে এসেছেন। মহারাজ, আরো অতিথিরা আসছেন। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আসুন আসুন। আরে আসো, চলো তো। আমাকে মুদ্রা চললো না কেন? প্রচুর লোকজন, না এত লোকের সামনে আমার ভীষণ লজ্জা লাগছে। আরে এত লজ্জার কি আছে? আরে যা ঘটেছিল তা তো অনেক লোকের সামনেই ঘটেছিল। কি কি? আহা, তুমি গোসাই মানুষ, তোমার মাথা নাড়া এটা তোমার সঙ্গে যায়, কিন্তু যারা জানে না তারা তো কি করে বুঝবে? তো সব ওই দেখো, গোসাই, রাজামশাই আর রানীমা এরা তো আমাদের পণ নয়। তারা তো তোমাকে পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করে ডেকেছেন, আর সেই জন্যই তো তারা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমি তো এটা ঠিক মানে কিছুতেই মেনে নিতে পারছি না। আরে অযোধ্যানাথ যে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো। কি ব্যাপার, ওদিকে মুখ ঘুরিয়ে ওভাবে কে দাঁড়িয়ে আছে? ও আমাদের আজু গোসাই রানীমা, লজ্জা পাচ্ছিল এখানে আসতে, আমরা ওকে জোর করে এখানে ধরে এনেছি। অযোধ্যানাথ গোস্বামী, আপনি মুখ ঘুরিয়ে আছেন কেন? আসুন, মন্দিরে আসুন। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। একেবারে সরাসরি বাঘের নিয়ে মুখের ওপর গিয়ে পড়লাম। আগে চুল কাটা গেছে, এবার ঘাড় না কাটা যায়। কিছু বলছেন? না না, ও ভাবছিল যে আপনারা ওকে ক্ষমা করে দিয়েছেন কিনা, তাই আর কি। শুধু শুধু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকে আপনারা প্রত্যেকে আমাদের মহামান্য অতিথি। শুধু ভবিষ্যতে এরকম শত্রুতা করবেন না, দেখবেন আখেরে আপনারই লাভ হবে। হ্যাঁ, তা আর বলতে, মানে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কি প্রশ্নের উত্তর রাজু গোসাই? দেখ রামপ্রসাদ, আমি স্বীকার করছি যে আমি তোকে ভাঙ মেশানো শরবত এবং লাড্ডু খাইয়েছি, সেটা খুবই অন্যায়। কিন্তু আমাকে সেদিন একজন ভদ্রমহিলা যে কি একটা খাওয়ালো, আসলে আমার তো ভাঙ খেলে ওরকম নেশা হয় না, মানে সেদিন নেশার ঘুরে যা করেছিস। কিন্তু কথা হচ্ছে যে তারপরে সেই ভদ্রমহিলাকে আমি আর দেখতে পাইনি। একবার যদি তাকে হাতের কাছে পেতাম না। আর তুমি তাকে পেয়েছো আজু গোসাই? সে বেটির নাগাল পাওয়া কি আর অতই সোজা? যা হওয়ার তা তো হয়েই গেছে। এসো আমার বুকে, এসো এসো দেখি। আজু গোসাই, আজকের দিনে তুমি আমার বুকে এসো। তোমার মতন একজন গুণী ব্যক্তির সান্নিধ্য পাওয়া কি আর চারটিখানি কথা? দেখেছেন অযোধ্যানাথ গোস্বামী, ঠাকুর আপনাকে কত ভালোবাসে, বন্ধু হিসেবে কত কদর করে, আপনার গুণের কত প্রশংসা করে, আর আপনি কিনা ঠাকুরকে নিজের শত্রু মনে করেন। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, এবার কিন্তু আমি সত্যিই অনুতপ্ত। দেখো আজু গোসাই, আমাদের জীবন বড় ক্ষণস্থায়ী। কে কখন রয়েছি আর কখন যে নেই তা বলা বড় মুশকিল। তাই যে কটা দিন আমরা সকলে আছি, সমস্ত ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকাটাই তো কাম্য, তা নয় কি? বাহ, ঠাকুর আপনার এই সার কথা যদি সবাই বুঝতো, তাহলে এই পৃথিবীটা কতই না সুন্দর হতো। ओम क्रीं कल्लै नमः पंचफलं समर्पयामि। ओम क्रीं कल्लै नमः आरत्रिकाय समर्पयामि। मारे जय काली 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 महाकाली, काली के पाप हारिणी,
ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। পারে সতর্ক থেকো সবাই, একটু ভুল হলেই কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। সন্দেহ হতে পারে এমন কিচ্ছু করা যাবে না। ওই দেখ সামনে সামনে দেওয়ানজিও দাঁড়িয়ে রয়েছে, সাবধান সবাই। চলে এই নিমন্ত্রণ পত্র, আমরা তিনজন। এবার কালী কুলাইব, কালী কোষে কালী বুঝে লব, এবার কালী কুলাইব। সে নিত্য কালী কি অস্থিরা, কেমন করে তাই রাখিব, আমার মনোযন্ত্রে বাধ্য করে হৃদি পদ্মে নাচাইব, এবার কালী কুলাইব। কালীপদের পদ্ধতি যা মন তোরে তা জানাইব, আছে আর যে ছটা বড় ঠেটা, সে কটাকে কেটে দিব, এবার কালী কুলাইব। আরতি শুরু হয়েছে দেবীপ্রসাদ, বাইরে আমাদের লোকমহল কিন্তু ঘিরে নিয়েছে। কালকুঞ্জ, দেওয়ানজি আর রমাকান্তকে তুমি দেখে নিও। আর এই মা, রামপ্রসাদ ঠাকুর আর তার স্ত্রীকে মনে থাকবে? তাহলে আমরা সকলে তৈরি তো? কালী ভেবে কালী হয়ে, কালী বলে কাল কাটাবো, কালী ভেবে কালী হয়ে, কালী বলে কাল কাটাবো। আমি কালা কালে কালের মুখে কালী দিয়ে চলে যাব। প্রসাদ বলে আর কেন মা, আর কত গো প্রকাশিব, আমার কিল খে কিল চুরি, তবু কালী না ছাড়িব, এবার কালী কুলাইব। কালী কোষে কালী বুঝে লব, এবার কালী কুলাইব। জয় মা কালীর জয়। না গো, সকলে এবার মাকে প্রণাম নিবেদন করো। খুব সাবধান রানী ভবানী, খুব সাবধান। কেউ যদি নিজের জায়গা থেকে এক পাও নড়ো তাহলে কিন্তু গর্দান যাবে। ঢাকিয়ে দাঁড়া, দাঁড়া ওখানে। নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাস তো দাঁড়া, নইলে কেটে ফেলবো এক্ষুনি। বাঁচান, বাঁচান রানীমা, বাবা বাঁচান, দর্শক ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত। চাপ চাপ, আমরা ডাকাত নই, দস্যু নই। আমরা এসেছি রানী ভবানী আর রামপ্রসাদ ঠাকুরের সঙ্গে কিছু পুরনো হিসেব মেটাতে।
কাজ হয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। ততক্ষণ কেউ যদি নিজের জায়গা থেকে এক চুলো নড়েছিস তাহলে কিন্তু গর্দান যাবে। তার মানে কালকে আমি যা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নই সত্যি হলো। আমার স্বপ্নে এরাই এসেছিল তবে রানীমাকে মারতে, কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। না না না, যেভাবেই হোক আমায় ওদেরকে আটকাতেই হবে। রাম প্রসাদ।